তো অল দ্যাট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি? ভিডিও আপলোড করার সঠিক নিয়ম যদি আপনাকে আমি বলি, তো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কি? তো আপনি বলবেন ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো সবাই জানে, ইউটিউব দিয়ে আপলোড করে দেন, তো ইউটিউব স্টুডিও দিয়ে আপলোড করে দেন, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ইউটিউব দিয়ে আপলোড করা ভুল আর ইউটিউব স্টুডিও দিয়ে আপলোড করা সবচেয়ে ভুল, ঠিক আছে? কিন্তু আজকে আমি আপনাকে শেখাবো যে ইউটিউব দিয়ে আপলোড করবেন না আর ইউটিউব স্টুডিও আপলোড করবেন না, জাস্ট ক্রোম দিয়ে আপলোড করবো। যদি ক্রোম দিয়ে আপলোড করেন তো আপনার ভিউজও বাড়বে, আর আপনার যে থাম্বনেল থাকে না, পুরো এইচডি থাকবে, পুরো এইচডি, ঠিক আছে? থাম্বনেল থাকবে পুরো এইচডি, আর আপনার পুরো কোয়ালিটি এইচডি থাকবে। আর যদি স্টুডিও দিয়ে আপলোড করেন বা ইউটিউব দিয়ে আপলোড করেন তো আপনার কোনো এইচডি থাকবে না, কিছু থাকবে না, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে বলে দেবো যে ক্রোম থেকে আপলোড করুন, এবার ক্রোম থেকে আপলোড করে দেখুন তো কী হয়, পুরো সব এইচডি পাবেন, আর আপনার ভিউজও আপনার বেশি হবে, ডবল হবে, ডবল, ঠিক আছে? জাস্ট এই ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবেন যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম কী। চলো শুরু করা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর একটা কমেন্ট করে দেবেন, ছোটো ছোটো কমেন্ট, দিলসে কমেন্ট করে দেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, জয়েন করে দেবেন, ঠিক আছে? জাস্ট আমি প্রথমে আপনাকে আমি ক্রোম খুলে দেখাচ্ছি, ঠিক আছে? ক্রোম খুলে এখানে লিখবেন studioyoutube.com, এই অপশানে ক্লিক করে দেবেন, এখানে নিচে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর জাস্ট আপনার যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আপনি দেখে নেবেন যে আপনারই অ্যাকাউন্ট না অন্য অ্যাকাউন্ট, ঠিক আছে? এটার লোগোটা ভালো করে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট কি অন্য অ্যাকাউন্ট। আপনি জাস্ট এখানে লেখা আছে ক্রিয়েট, ঠিক আছে? এখানে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? জাস্ট আমি জুমিং করতে পারবে, ঠিক আছে? এটা জুমিং করতে পারবে, একটুখানি নামাতে পারবে। তো আপনি এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে এখানে লেখা আছে আপলোড ভিডিও, দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, এখানে লেখা আছে আপলোড ভিডিওস, এই দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, এখানে ক্লিক করে দেবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনার আপনার যেখানে পেজটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিলেক্ট ফাইল, দেখতে পাচ্ছেন নিচে সিলেক্ট ফাইল অপশানে, এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মিডিয়া ওপেন হয়ে গেল, ঠিক আছে? আপনার গ্যালারি যে যাবেন, এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মিডিয়া, ঠিক আছে? এই মিডিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেন, ঠিক আছে? যে আপনি কোন ভিডিওটা ছাড়বেন। আমি দেখে নিচ্ছি এখানে কোন ভিডিওটা ছাড়বো। তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা ছাড়বো, ঠিক আছে? ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমি ভিডিওটা ছাড়বো, এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করলে আপনার যে সময় লাগবে, একটু সময় লাগবে, ঠিক আছে? জাস্ট সময় দেবেন। সময় দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস এখানে ফিল করতে হবে। আপনার আপলোড হয়ে গেছে, এখানে সাইডে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে যে আপলোডিং ভিডিও, দেখতে পাচ্ছেন এখানে এখন আপনার ভিডিওটা আপলোড হচ্ছে। আমি জাস্ট ডেমোর তারে আমি ছোটো ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি ডেমোর তারে 1 মিনিটের ভিডিও দেখাচ্ছি, আপনি যত মন চায় করতে পারেন, ঠিক আছে? ভিডিও আপনার ব্যাপার। তো আমি এখন এখানে লেখা আছে, এখানে আপনাকে দিতে হবে ডিটেলস, ঠিক আছে? ডিটেল মানে কি? ডিটেল মানে আপনার যে টাইটেল থাকে, যে আপনি কি ভিডিও বানাচ্ছেন, ঠিক আছে? জাস্ট কি ভিডিও বানাচ্ছেন আপনার টাইটেলটা আপনি লিখে দেবেন। আমি জাস্ট নোটবুকে চলে যাচ্ছি, আপনারও নোটবুকে টাইটেলটা আপনি কপি করে রাখবেন, ঠিক আছে? জাস্ট আমি এখানটা এই যে ভিডিও আপলোড সঠিক নিয়ম, এখানে আমি কপি করে নিচ্ছি। জাস্ট আমি টাইটেলটাকে কপি করে নিয়েছি, কপি করে আমি ভিডিওর উপরে চলে যাচ্ছি। ভিডিওর উপরে যে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? এখানে যে আমি শুধু পেস্ট করে দেবো। পেস্ট করার পর আপনাকে এই যে টাইটেলটা আছে এই টাইটেলের উপরে আপনাকে ইংলিশ টাইপিং করতে হবে, ঠিক আছে? ইংলিশ টাইপিং আপনি নোটবুকে আপনি ছাপিয়ে নেবেন, ঠিক আছে? আমি ডেমোর লেগে আমি এখানে জাস্ট এই অপশানটা নিয়ে নিচ্ছি। তো আপনিও একটা আপনার নোটবুকে আপনি ফাইলটাকে মনে কথা আপনার ডিসক্রিপশান পুরো লিখে রাখবেন, লিখে রেখে আপনি করে দেবেন। আমি জাস্ট এখানে ডেমোর তারে আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনাকে যে আপনার ডিটেলস ফিল হয়ে গেছে, ডিটেলস ফিল হওয়ার পর আপনার লেখা আছে ডিসক্রিপশান, আপনি দেখতে পাচ্ছেন ডিসক্রিপশান, এই ডিসক্রিপশান কিন্তু লিখতেই হবে, ঠিক আছে? তো আপনারা যে ভাববেন, আপনারা একটা কথা বলে দিই ভিডিওর মাঝখানে, আপনি এই যে ক্রোমে একবার করে দেখবেন, ঠিক আছে? ক্রোমে একবার করে দেখেন না, ভিডিওটা ভালো হবে, রিচ পাবে, ঠিক আছে? ভালো ভিউজ আসবে, ঠিক আছে? ঠিক আছে, একবার চেষ্টা করে দেখুন। সবে তো করেছেন, এই ভিডিওটা দেখুন, পুরো এইচডি কোয়ালিটি আসবে, এইচডি কোয়ালিটি, ঠিক আছে? তো এখন আমি ডিসক্রিপশান কী লিখবো, ডিসক্রিপশানের ব্যাপার জানেন তো কীভাবে লিখতে হয়। তো ডিসক্রিপশান আপনি ভিডিওর অনুসারে লিখবেন। আমি এখন জাস্ট নোটবুকে চলে গেছি। তো নোটবুকে আমি পুরো এখানে যে কিওয়ার্ড লেখা আছে আমি পুরো অল করে নেবো, অল কপি করে নেবো। কপি করার পর জাস্ট আমি ওখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এই ডিসক্রিপশানে পেস্ট করে দেবো। তো এখন আমি এক্সাম্পল আমি ছোটো করে রাখছি, তোমরা বড় করতে পারো, ঠিক আছে? তোমাদের ব্যাপার। হওয়ার পর এখানে লেখা আছে থাম্বনেল, এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটাই
আপনার এখান দিয়ে এইচডি হয়ে যাবে, ঠিক আছে। এই যে সব এইচডি হয়ে যাবে, থাম্বনেলটা পুরো এইচডি হবে। দেখতে পাচ্ছেন আপলোড থাম্বনেল, ঠিক আছে। এখানে লেখা আছে, আপনি এখানে আপলোড থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটু সময় লাগবে, ঠিক আছে। এখানে সময় লাগবে আপলোডে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করার পর আপনার এখানে ফাইল ওপেন হয়ে যাবে। যেই আপনি যে করে রেখেছেন থাম্বনেলটা সিলেক্ট করলেন, ঠিক আছে। আপনি এখানে আপনার হিসাবে যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা আপনি নিয়ে নেবেন। আমি এখন ডেমোতে আমি যা হোক থাম্বনেল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে আপলোড করলে আপনার ভিডিও পুরো এইচডি কোয়ালিটি আর থাম্বনেলও এইচডি কোয়ালিটি হয়ে যায়, ঠিক আছে। জাস্ট আপনি এটা ট্রাই করে দেখবেন, ক্রোম থেকে দেখে নেবেন, ক্রোম থেকে আপলোড করার চেষ্টা করবেন, একটা ভিডিও আপলোড করে দেখুন, তারপরে বুঝতে পারবেন, ঠিক আছে। এখন জাস্ট আমি ডেমোতে একটা দেখুন, এরপরে যে থাম্বনেলটা আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে, এই থাম্বনেলটা আমার ক্লিয়ার হয়ে গেছে। আপনি লাস্টে চেক করে দেখে নেবেন, ঠিক আছে, যে আপনার থাম্বনেল পুরো এইচডি লাগবে, ঠিক আছে। লাস্টে দেখে নেবেন। তো হয়ে যাওয়ার পর আমার থাম্বনেল এখানে হয়ে গেছে। আপনার এখানে যে লেখা আছে এই অপশানটা আপনি অবশ্যই করবেন। এখানে লেখা আছে যে আপনাদের চ্যানেলটা কোন ক্যাটাগরি, মানে কোন এতে, যে আপনার এই চ্যানেলটা কি বাচ্চাদের তারে না আপনার বাচ্চাদের তারে নয়। তো বাচ্চাদের না হয় তো আপনি নো করে দেবেন, নাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর জাস্ট আপনি লেখা আছেন শো মোর, তো দেখতে পাচ্ছেন এটা ছোটো করা শো মোর লেখা আছে ইয়েতে। এই যে শো মোরের অপশানে আপনি ক্লিক করবেন। শো মোর অপশানে ক্লিক করলে কি হয়, আপনি যে ট্যাগ ও মেন জিনিসটা ট্যাগ, ঠিক আছে। আপনার ভিডিওটা ট্যাগ লাগাতে হবে, ট্যাগ না লাগালে আপনার ভিডিও ভাইরালই হবে না, বেকার হয়ে যাবে, ঠিক আছে। আমি জাস্ট ডেমোর তারে কম দেখাচ্ছি, ডিসক্রিপশনে কম লিখছি, সব কম লিখছি, কিন্তু জাস্ট আপনারা বেশিও লিখতে পারেন বা কমও লিখতে পারেন। আমি জাস্ট ডেমোর তারে আমি কম লিখছি, ঠিক আছে। আমি জাস্ট শো মোড়ে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আপনারা এখানে সব দেখতে পাচ্ছেন, নিচে আরও খুলছি, এখানে লেখা আছে ট্যাগ, দেখতে পাচ্ছেন ট্যাগ লেখা আছে, এই ট্যাগটাই শুধু ফিল করে দেবেন, ঠিক আছে। আর জাস্ট কিছু করতে হবে না, ভিডিওর পরে একই, ঠিক আছে। জাস্ট ট্যাগটা ফিল করে দেবেন। ট্যাগটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার যে ট্যাগটা আপনি লিখে দেবেন, জাস্ট এবং ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ লেখার পর আপনার এখানে লেখা আছে ভিডিও লোকেশন আপনার কিছু করতে হবে না, ঠিক আছে। এদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কি হিন্দি না বাংলা আপনি সিলেক্ট করে যাও, বাংলা কি হিন্দি সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। জাস্ট আমি ডেমোর তারে এখন আমার জাস্ট আছে, ঠিক আছে। আপনার যে এখানে লেখা আছে রেকর্ডিং ডেট, আপনি কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে অ্যালাউ ভিডিও অন জাস্ট করে দিয়ে আপনার এখানে ক্যাটাগরি আমার এখন লেখা আছে সায়েন্স আর টেকনোলজি। জাস্ট কিছু করতে হবে না, জাস্ট এখানে নেক্সট করে দেবেন, ঠিক আছে। তলায় যে আছে বাটনটা নেক্সট করে দেবেন। নেক্সট করার পর এখানে আপনার যে ফিউচারগুলো আছে এটা কিন্তু কোথায় থাকে না, আপনার ইউটিউবে থাকে না, ইউটিউব স্টুডিওতে থাকে না, জাস্ট ক্রোমে থাকে, ঠিক আছে। এইটি আপনাকে এইচডি কোয়ালিটি দেন, ঠিক আছে। তো আপনি এখানে কিছু করতে হবে না আপনাকে, জাস্ট এখানে করতে পারেন, এখানে আপনি কিছু ব্যাপার নয়, এখানে কিছু না করলেও হয়। তো আপনি নিচে লেখা আছে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর আপনাকে ফের দেখাচ্ছে এটা, ঠিক আছে। কিন্তু এখানেও কিছু করার আপনার নেই, ঠিক আছে। এখানে লেখা আছে কপিরাইট, এখানে কিছু ব্যাপার নেই, এটা কপিরাইট মানে কিছু নেই, মানে এটাকে ডিটেলস বলছে, পজ করে পড়তে পারেন, ঠিক আছে। তো আপনি ফের নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পর আপনার লেখা আছে দেখতে পাচ্ছেন ফের আবার লাস্ট ডিসিশনটা আবার দেখে নিন, ভালোভাবে বোঝেন, ঠিক আছে। এখানে লেখা আছে প্রাইভেট আনলিস্ট পাবলিক, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন আপনি এখন পাবলিক করবেন না, ঠিক আছে। ঠিক আছে। পাবলিক কখন করবেন আমি দেখাচ্ছি আপনাকে। এখন আপনি আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করার পর আপনি 1 ঘন্টা বা 30 সেকেন্ড বাদ আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করলে আপনার ভিডিও ভাইরাল আর 1 মিলিয়ন ভিউজ ঠেকতে পারে। এটা কিন্তু আমার বন্ধুর আমি আইটেমে দেখেছি, ঠিক আছে। আমার বন্ধু এরকম করেছিল। তো আপনার সেই বন্ধুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো ডিসক্রিপশানে, ঠিক আছে। তো আপনি ওই জাস্ট এই টিকটা করেছিল আমার বন্ধুর 3 মিলিয়ন উপরে ভিউজ গেছে, ঠিক আছে। জাস্ট টিকটা, ঠিক আছে, আমি আপনাকে শেয়ার করছি, ঠিক আছে। এটা কিন্তু কোনো ইউটিউব বলে না। জাস্ট আপনি আনলিস্টেড করে দেবেন। আনলিস্টেড করার পর 30 সেকেন্ড পর আপনি ফের একবার আসবেন, ভিডিওতে এসে আপনি পাবলিক করে দেবেন, ঠিক আছে। পাবলিক করার পর আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখানে তলায় দেখতে পাচ্ছেন সেভ, সেভ, আপনি সেভের ওপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ভিডিও সেভ হয়ে গেল। আপনার ভিডিও তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পর দেখবেন, আপনার 1 ঘন্টা নয়, আপনি 1 ঘন্টা পর ভিডিও অপশানে ক্লিক করবেন। এই ভিডিও অপশানে ক্লিক করে জাস্ট এই দেখতে পাচ্ছেন আপনি কোন ভিডিওটা আপলোড করেছেন। আমি এখন এই ভিডিওটা আপলোড করেছি। আপলোড করার পর আপনি দেখতে পাচ্ছেন এডিট পেন্সিল অপশানে ক্লিক করে আপনি জাস্ট ওই ওয়েবসাইটে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর আপনি ওখানে প্রাইভেট করে সেভ
পাবলিক করে আপনি সেভ করে দেবেন। সেভ করলে আপনার ভিডিও পুরো ভাইরাল। এটা কিন্তু 100% আমার বন্ধু করেছিল। আমার বন্ধু 3 মিলিয়নের ওপরে ভিউজ গেছে, ঠিক আছে? ওখানে আপনার বন্ধু 1500-2000 ওপরে সাবস্ক্রাইব পেয়েছে, ঠিক আছে? জাস্ট একটাই টিক করে, ঠিক আছে? আমি তার আগে আপনাকে শেয়ার করছি। জাস্ট এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? কিছু যদি আমি নোটিফিকেশন আপনার ছাড়ি তো প্রথম যাবে। জাস্ট আমাকে সাপোর্ট করবেন এই ভিডিওটা দেখে, ঠিক আছে? আমি কিন্তু সব দেখাতে পেরেছি, ঠিক আছে? এটা কিন্তু কোনো ইউটিউবই বলে না। জাস্ট আপনি এই ভিডিওটা পুরো দেখেন, 10 কি 12 মিনিটের ভিডিও হতে পারে, কিন্তু আপনার যে ভিডিওটা দেখলে আপনি পুরো সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? ভিডিও আপলোড করার কিন্তু তুমি সব কিছু করেছো, স্টুডিওতে করেছো, সব কিছু করেছো, কিন্তু জাস্ট তুমি এতে করে দেখো, এতে করে একবার ট্রাই করে দেখো, দেখলে বুঝতে পেরে যাবেন যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ঠিক আছে? এটি কিন্তু আপনার নতুন টেকনিক, ঠিক আছে? এটা করে দেখেন, এটা করলে কিন্তু আপনার সব কিছু এইচডি কোয়ালিটি আসবে। আপনি এই যে এখন দেখতে পাচ্ছেন এইচডি কোয়ালিটি আসে না, আপনি অন্য ফোনে দেখেন আপনার ভিডিও পুরো থাম্বনেলে এইচডি কোয়ালিটি, সব কিছু এইচডি কোয়ালিটি, ঠিক আছে? জাস্ট আমি দেখালাম আপনাকে। যদি ভিডিও ভালো থাকে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? আর সাপোর্ট করে রাখবেন সাবস্ক্রাইব দিয়ে, ঠিক আছে? চলো।